ক্লাসে গিয়ে ছাত্রীদের ডেকে নিয়ে নিজের কোলে তুলে নেন প্রধান শিক্ষক। তারপর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার পাশাপাশি মুখে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাও আবার প্রাইমারি স্কুলের চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রীদের সাথে ঘটেছে এমন ঘটনা, যাতে ক্ষোভে ফুঁসে উঠেছে অভিভাবক সহ স্থানীয় ছাত্র জনতা। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাটোর সদরের একটি প্রাইমারি স্কুলে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগে মহাসড়ক অবরোধ করেন ছাত্র জনতা। বিক্ষোভের পর অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহেদ মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বেলা 11:30 থেকে নাটোর বনপাড়া মহাসড়কের হৈবতপুর এলাকায় অবরোধে নামেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভুক্তভোগী ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগ, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্রীকে গত এক সপ্তাহে বিভিন্ন সময় ডেকে কোলে বসিয়ে যৌন হয়রানি করেছেন প্রধান শিক্ষক। এরপর বাসায় গিয়ে এসব না বলতে ছাত্রীদের বিশেষভাবে বুঝিয়ে দিতেন তিনি। পরে যৌন হয়রানির শিকার ছাত্রীরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে অভিভাবকরা স্কুলে আসেন। এরপর বিষয়টি পাশের উচ্চ বিদ্যালয় ও এলাকায় জানাজানি হলে শিক্ষকের বিচারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। টাকা দেয় হচ্ছে আমার কলে বসায়, পরে গানতে আমরা কালকে চকলেট দিছি, আমরা কইছি পরে গানতে আরো কলম আনতে পাঠায়, পরে গানতে আমার বান্ধবী সব কইছি, পরে গানতে হচ্ছে অক করে বসায়, পরে গানতে যখন কইছি পরে গানতে এরকম করে মায়ের ভয় দেখে মুখে সুমা দেয়, পরে গান না কয় পরে গানতে আমরা হচ্ছে হাঁটির মধ্যে ধরে মারি। মেয়েকে মানে ছাড় ডাকে নেয়, সবাইকে সারপালেকে স্কুলের সব ক্লাসের সারপালকে লিখতে দেয়, লিখতে দিয়ে কাছে ডাকে নেয়, মানে যে তার বসার যে টুল আছে চেয়ার আছে ওই চেয়ারে ডাকে নিয়ে কোলের মধ্যে উঠায় বসায় রাখে, বাজেভাবে সাইডে টাচ করে, এমনকি গালে ধরে মানে গাল টিপে অনেক রকম মানে এরকম ইয়া করে, টাকা দেয়। তারপরে যদি সে বাড়িতে যায় কিছু বলে, এভাবে আমার মানে ননদের স্বামী কি বলছে, তারপরে আবার বাচ্চাকে বলে কি এসব কথা কি বাড়িতে যা বলতে হয়, এগুলো কথাও বলছি। মানে স্যার কি করে না করে এগুলা বাড়িতে বলছে, অভিভাবক মানে তাকে বুঝায় বলছে যে এগুলো করবেন না আমার বাচ্চার সাথে। ওই স্যারের মানে শিক্ষাগত কোনো যোগ্যতাই নাই, সেই শিক্ষক যাতে না থাকে আমরা এটাই চাই, ওর বিচার চাই। এদিকে মহাসড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় নাটোর বনপাড়া মহাসড়কের দুপাশে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছাত্র জনতাকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছাড়েন। এ ব্যাপারে নাটোর সদর থানার পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেই আমরা এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেছি। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনার সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই আমাদের নিয়মিত যে পেট্রোল পার্টি আছে আমরা তাকে পাঠিয়েছি, আমাদের অতিরিক্ত যে পুলিশ ফোর্স এবং অফিসার রয়েছে সেগুলোকে পাঠিয়েছি, সেনাবাহিনী আসছে, ইউনো মহোদয় আসছে। আমরা সম্মিলিতভাবে আমরা এখানকার স্থানীয় লোকজনের সার্বিক যে বিষয়গুলো আমরা তাদেরকে শুনেছি, তাদের কথা, এবং তাদেরকে শুনে তাদের কথা মতো এবং যে অপরাধী যতটুকু অপরাধ করছে তার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আমরা আশ্বাস দিয়েছি। অলরেডি আমরা তাকে নিয়ে গেছি, ভিকটিমকে আমরা সাপোর্ট দিচ্ছি। আমরা এখন থেকেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা কার্যক্রম শুরু করে দিচ্ছি। আমরা তার বিরুদ্ধে কোনো রকম ছাড় না, আমরা স্থানীয় জনগণের অনেক কথা শুনেছি, তার বিরুদ্ধে ইতিমধ্যে অনেক এলিগেশন আছে, আমরা সেগুলো খতিয়ে দেখে তার পুরো বিষয়টাকে খতিয়ে দেখে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলেন, এসবের কিছুই তিনি জানেন না। আমি অভিযোগটা এখন ক্লিয়ার শুনতে পাইনি তো না, আমি তো নাটক যাচ্ছিলাম, তারপরে ওই আজাদুল বলতেছে স্যার আপনার নামে অবজেকশন দিয়েছে 3টা ছাত্রী, যে আপনি একটু বসেন। তারপরে বসার কথা কয়ে ওই ফোন দিয়ে মফিজের কাছে ফোন দিল, পরে মফিজ বললো যে চল মফিজের বাসায় যাই। ওই তো আমি বলে কলম আনতে বলে
বাচ্চা অফিসে পাঠাই দিছি, পরে বলে আমি পিছু পিছু অফিসে এসে ওরে কোলে লিছি। আমি তো অফিসে কলম পাঠাই দিয়া কোনো দিন আমি ওদের কোনো কোলে লি নাই। এটা তো অফিসে তো সবসময় আমাদের 2-3 জন সবসময় অফিসে বসাই থাকে। গ্রেপ্তার প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহেদ মৃধা নাটোরের দিয়ার সাটুরিয়া এলাকার মোহাম্মদ ইদ্রিস মাস্টারের ছেলে। জানা গেছে ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ ওঠে এবং দীর্ঘদিন তিনি বহিষ্কৃতও ছিলেন। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।